যে বুক পকেটের গল্প মানে অদ্ভুত একটা গল্প, আসলে মানুষের মনে গেঁথে থাকার মতো একটা গল্প। একটু শুনবো আপনার মুখ থেকে। বুক পকেটের গল্পের ডাকটা আসলে হুট করেই আসে 2023 সালে। আমার সর্বশেষ চেষ্টা ছিল যে আমি নাটকটা যদি করি তাহলে 2023টাই আমি দেখব। সো সামহাউ সেকেন্ড টাইম যখন ক্লোজ আপটা করলাম আমি 2023 সালে, মনে হচ্ছে 2020 সালের থেকে একটু কম রেসপন্স পেয়েছি। সো মনটা একটু খারাপও ছিল যে তাহলে হয়তোবা আমি নাটকের জন্য এখনো উপযোগী হয়ে উঠিনি, আমার সীমাবদ্ধতা হয়তোবা বিজ্ঞাপন আর ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্তই। ঠিক সেই মোমেন্টে জাহিদ প্রীতম ভাইয়ের ফোন কল আসে এবং ভাইয়া ভাইয়ের পরিচয় দিয়ে বলেন যে বুক পকেটের গল্প আমি তোমাকে চাচ্ছিলাম নিতে। তারপর আমাকে ভাই 3টা স্টোরি শেয়ার করে বলেন যে আমি আসলে তোমাকে শেষ স্টোরিটাতে ভাবছিলাম। আমার এত ভালো লাগে কারণ ভাই যখন গল্পটা ন্যারেট করছিলেন আমার কাছে মনে হচ্ছিল যে মালিহার মতন এত চঞ্চল এত দুরন্ত প্রকৃতির একটা ক্যারেক্টার আমি এর আগে কখনো প্লে করিনি। সো হোয়াট অ্যাবাউট দ্যাট, আমাকে মানুষ অনেক কাঁদতে দেখেছে, আমাকে বিষণ্ণতায় দেখেছে, কিন্তু এত হ্যাপি যে মেয়েটা পা থেকে মাথা পর্যন্ত দুষ্টুমিতে ভরা, এই ধরনের একটা চঞ্চল ক্যারেক্টার এর আগে দেখেনি। তো আমি নিজে তখন কি আপনি এরকম ছিলাম, স্কুল লাইফে ছিলাম ক্লাস 7 পর্যন্ত। তারপর আই চেঞ্জড। একটা সময় যেহেতু আসলে আমরা সবাই চেঞ্জ হয়ে যাই, সো ক্লাস 7-এর পর থেকে মনে হয়েছে আমার কাছে যে আমার সেই চেঞ্জটা এসেছে এবং আমি একটু স্থির হয়েছি। যদিও আমাকে দেখলে হঠাৎ করে বলতো যে তুমি অনেক চঞ্চল, যেটা বোঝা যায়, কিন্তু থাকে না যে আমি একটু কাজ ফাস্ট করতে পছন্দ করি, ওটাকে অনেকে চঞ্চলতা হিসেবে ধরে নিত। বলতাম যে ওকে। তো সবসময় চেষ্টা ছিল যে একটু স্থির হতে চাই আমি। সম্ভবত বুক পকেটের গল্পতে কাজ করার পর আমি আমার নিজেকে আরেকটু ভালো করে চিনি। মানুষের মধ্যে তো আসলে অনেক ধরনের সত্তা বিরাজমান। নাচের সময় আমরা শিখতাম যে 90 রস, আমাদের হ্যাঁ, আমাদের দীর্ঘ 17 বছর আমি টানা নাচের সাথে ছিলাম। তো নাচের মধ্যে একটা টার্ম আছে 90 রস, যে আমাদের এক্সপ্রেশনসগুলোকে ওটাকে 9টা ভাগে ভাগ করা। তো আমার কাছে মনে হয়েছে যে বুক পকেটের গল্পের মালিহা চরিত্রটিতে কাজ করার পর আমি আমার ভেতরে অন্য একটা সত্তাকে আবিষ্কার করেছি, যে সত্তাটা আসলে আমার ভেতরে লুকায়মান ছিল। এবং অনেকেই বলেছে যে তারা বুক পকেটের গল্পের মালিহাকে অনেক পছন্দ করেছেন। সো এটা একটা থাকে না হঠাৎ করে পাওয়া এরকম একটা বিষয় ছিল। এটা কিন্তু খুব সত্য যে এর আগের যে নাটকগুলো আমরা দেখেছি, বিজ্ঞাপন চিত্র দেখেছি, যে মানে আমরা আয়েশাকে আসলে এইভাবে আসলে দেখি না। এটা আসলে অনেক সময় আমরা অনেকটা ক্রেডিট দিতে চাই পরিচালককে। ও আপনাকে যেভাবে ভিজুয়ালাইজড করেছে, আপনি যে এই মালিহা যে চরিত্রটাকে, আমরা যদি বলি যে সম্প্রতি রিলিজ হয়েছে ফ্র্যাঞ্চাইজ, তো ওইটার মধ্যেও তো আমরা দেখেছি যে একটু মনে হয় চঞ্চল টাইপের ক্যারেক্টার। না, ফ্রেন্সিতে আবার ক্যারেক্টারটা একদমই ডিফারেন্ট ছিল। ফ্রেন্সিতে আমি ছিলাম একটু স্থির প্রকৃতির, কিন্তু একটু দুষ্টামি আছে। মানে কিছু মানুষ থাকে না যে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, তো এই ব্যাপারটা আসলে মীরা চরিত্রটির সাথে যায়। ও একটা অ্যাড ফার্মে জব করে, সেখানে কন্টেন্ট কপিরাইটার হিসেবেও আছে। এমনিতে চুপচাপ মেয়েটা, ওর একমাত্র ভালোবাসার জায়গা হচ্ছে হিমু চরিত্রটি। কিন্তু যখনই ওই বাসার মধ্যে যখনই কোনো সিচুয়েশন তৈরি হতো তখন যতগুলো কুবুদ্ধি ছিল সেগুলো সব মিলার দেওয়া ছিল, যে ওদেরকে আমরা হাতে মারবো না, ওদেরকে আমরা ভাতে মারবো, ওদেরকে আমরা এটা করব সেটা করবো। সো এই ধরনের ছোট ছোট কুবুদ্ধিগুলো হচ্ছে মিলার মাথা থেকে আসতো। সো এটা একটু আয়েশার সাথে মিলে, যে আয়েশা হঠাৎ হঠাৎ করে কুবুদ্ধি আয়েশার মাথাতেও আসে।